আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই বিল্ডিংটির বিষয়ে গত 3-4টি ভিডিওতে কথা বলেছি। আজকের পর্বে আপনাদের দেখাচ্ছি রিংটানের উপরে আমাদের গাঁথনি এবং ছাদ সেন্টারিংয়ের বিষয়গুলো। তো প্রিয় বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমের ছাদ অলরেডি ঢালা হয়ে গেছে। এখন আমাদের মেন ছাদের সেন্টারিং এর কাজ চলতেছে। তো প্রিয় বন্ধুরা, এখানে পুরোপুরি দাসা মেরে বাঁশগুলো মেরে দেওয়া হয়েছে এবং কাঠের তক্তা দিয়ে সানিয়ে ছাওয়া হয়ে গেছে এই রুমটাতে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ড্রয়িং রুমে শুধু বাঁশ এবং দাসা ঝুলিয়েছি। এই রুমটাতেও আমরা দাসা ঝুলিয়েছি এবং বাঁশ ঝুলিয়েছি। বাঁশ এবং দাসা মারার কাজ কমপ্লিট। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন আমাদের দাসা মারার কাজ প্রায় শেষ। শুধু বাথরুমের হল ছাদের উপরে বাকি রয়েছে। আর আরেকটা বিষয় প্রিয় বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কলমের রডগুলো কতটুকু বাড়তি রেখেছি। এভাবে প্রত্যেকটা কলমের রডই বাড়তি রাখা হয়েছে। ভবিষ্যতে যদি মালিক আরেকতলা করতে চায় কোনো সমস্যা নেই। অবশ্যই এটা একতলা বিল্ডিং এর কাজই করা হয়েছে। দোতলাও করতে পারবে, কোনো সমস্যা নেই। এরকম ফাউন্ডেশনই দেওয়া হয়েছে। এই যে প্রিয় বন্ধুরা, এটা বাথরুমের ছাদ, এখানে হল ছাদ হবে। আমরা আগামীকাল এটা আস্তর করে নেব, কারণ যেহেতু আগে আমরা ছাদ ডালার পর এখানে আস্তর করা অনেক কষ্ট। আস্তর করা যায়, বাট অনেক কষ্ট, অনেক পরিশ্রম হয়। তাই আমরা এটা আগে আস্তর করে নেব, তারপরে ওইখানে হল ছাদের উপরে দাসা চলাবো। প্রিয় বন্ধুরা, আমাদের বারান্দার কাঠ মারাও শেষ। আমাদের এই শাটারিং ব্যবস্থা প্রিয় বন্ধুরা গ্যাপ রাখার কারণ হচ্ছে আমরা প্লেন শিট বিছিয়ে নিব। প্লেন শিট দিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না, যার কারণে এভাবে কাঠের ছানি করা আমাদের। তো বন্ধুরা, খুব সাবধানতার সাথে কাজ করতে হয়, কারণ উপর থেকে পড়ে গেলে প্রচন্ড আঘাত পাওয়া যেতে পারে, এমনকি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। নিচ থেকে দাসাগুলো রেডি। আমাদের বাঁশগুলি বন্ধুরা মোটামুটি জাম দিয়ে নিয়েছি। পরবর্তীতে আমরা ছাদ লেভেলের সময় ভালোভাবে জাম দিব। লাঞ্চের টাইম প্রিয় বন্ধুরা, তার জন্য তারা বসে আছে।